আচ্ছা, আপনারা স্ক্রিন তো দেখতে পাচ্ছেন নাকি? এখনো আপনার স্ক্রিন শেয়ার হয়নি। আমরা যেহেতু লোকাল, যাদের সমস্যা লোকাল, তারা তো লোকালে জয়েন হবই, বা লোকালে তো ইজি অনেক, ঠিক আছে। বাট যাদের লোকালে সমস্যা তাদের ক্ষেত্রে আমরা একটা সার্ভার নামাবো, তার নাম হচ্ছে জাম্প। এই যে জাম্প, হ্যাঁ, এই যে জাম্প ডাউনলোড করব, ইনস্টল করব। ক্লিয়ার? ওকে, আপনারা যে ইনস্টলটা করবেন, দেখেন আমার জামটা ইনস্টল কোথায় করা, দেখাই। স্যার স্ক্রিন রেকর্ড করেন কোনটা দিয়ে স্যার? আমরা স্ক্রিন রেকর্ড করে ফেস্টুন ক্যাপচার দিয়ে। হ্যাঁ, ওকে স্যার। ওকে, এই যে দেখেন আমরা জামটা এইখানে ইনস্টল করা। ক্লিয়ার? যদিও এটা কিনা আমি শিওর না, মেবি এটাই। এই যে জাম 23, এইখানে আমার জামটা ইনস্টল করা। যখন আমি জাম ইনস্টল করব তখন আমাকে ফাইল পাতটা বলবে যে কোথায় তুমি জামটাকে ইনস্টল করতে চাচ্ছ। ক্লিয়ার? তখন আমি আমার একটা ফোল্ডারে আমি কি করছি, জামটা ইনস্টল করছি। ক্লিয়ার? আপনারা কি এটা পারবেন না আমার নতুন করে দিতে হবে? কিন্তু আমার পিসি অনেক স্লো, লেট হবে। এখন আপনারা কি করব বলেন? আচ্ছা, আমরা ট্রাই করব, দেখি হয়ে গেলে তো ভালোই হয়। আচ্ছা, আমি আবারও বলি, জামটা ডাউনলোড করবেন। জাম ডাউনলোড করার পর আপনি ইনস্টল করবেন। কি করবেন? আবারও বলি, কি করবেন? ইনস্টল করবেন। যখন ইনস্টল করবেন নরমালি আপনাকে একটা ফাইল পাথ দেখাবে কোথায় জামটা ইনস্টল করতে চাচ্ছেন। সো আমি এরকম ফোল্ডারে জামটা ইনস্টল করছি। ক্লিয়ার? ওকে, সো যখন জামটা আমার ইনস্টল হয়ে যাবে তখন আমি এই জামটাকে, এই যে যেখানে ইনস্টল করা আছে এইখানে দেখেন ইয়া কোথায়, কন্ট্রোল, এই জাম কন্ট্রোলে নাই, তাই না? জাম কন্ট্রোল এনআই। সো আমি এখানে ক্লিক করি। এটা না তো, এই দাঁড়ান, জামটা কোথায় ইনস্টল করা, আমি তো ভুলে গেছি নিজেই। আচ্ছা দাঁড়ান, জামটা কোথায় ইনস্টল করা আমরা একটু দেখি। এইটা, এই এইচটিডক্স, এইখানে আমরা কি করব, একটা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব। এই যে আমি এখানে আসলাম, এখানে যাব, লিখবো wordpress.org। হ্যাঁ, এইখানে যাব, গিয়ে এই যে গেট ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, এই যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড, এই যে এখানে ডাউনলোডটা হচ্ছে, ঠিক আছে। সো ওয়ার্ডপ্রেসে ডাউনলোড হোক। আমরা এর মাঝখান দিয়ে আরেকটা কাজ করি, জাম্পে আসব। এই জাম্পটা যে আমার রান হচ্ছে, এইখানে দেখেন অ্যাডমিন নামে একটা জিনিস আছে, দেখছেন? মাই এসকিউএল। কি মাই এসকিউএল এ কোথায় আসবো? অ্যাডমিনে। এইখানে যখন আমি ক্লিক করব তখন দেখেন আমাকে একটা ডাটা বেসে নিয়ে আসবে, পিএইচপি মাই অ্যাডমিনে। ঠিক আছে, সো এটা আসুক। ভাই আমাদের যে লোকালটায় তাহলে কি প্রবলেম? ওইটা তো অনেক শর্টকাট ছিল। আচ্ছা, আচ্ছা, লোকালটা অনেক শর্টকাট ছিল। লোকালটা ওরা কি করে, নতুন নতুন জিনিসটা নতুন, বুঝতে পারছেন? সো জি। ওরা অনেক সময় আপডেট করতে গেলে অনেক পিসিতে সমস্যা করে। সো এই জন্যই আমি আপনাদের বিকল্প পদ্ধতি দেখাচ্ছি, যেটা একটু লং টাইম, বা এটা একটু সমস্যা, একটু লং এই জিনিসটা। বাট এই জিনিসটাতে প্রতিটা কোম্পানিতে এই যে আমরা জাম্পের মাধ্যমে সবকিছু করে থাকে। ক্লিয়ার? জি। ওকে, তো দেখেন আমি আবারও দেখাই নতুন করে আমি আসতেছি। এক শুরু করে ধরেন, এক আপনারা লিখে রাখেন, প্রয়োজন আমি এখানে লিখে রাখতেছি। দেখেন, 1 নাম্বার জাম্প ইনস্টল করব।
জাম ইনস্টল করলাম, তখন আমার এরকম একটা ভিউ আসবে, তাই না? তখন ভিউ যখন আসবে তখন এটা এরকম থাকবে নরমাল। যখন জাম ইনস্টল করার পর তখন 2 নাম্বার কাজ হবে অ্যাপাচি স্টার্ট মাইএসকিউএল স্টার্ট। যখন এরকম কালার হয়ে যাবে তা আমরা 2 নাম্বারটা কি করছি, অ্যাপাচি এন্ড মাই এসকিউএল কি করব, স্টার্ট। ক্লিয়ার করব। সো স্টার্ট করলাম, করার পর 3 নাম্বার আমি করব মাই এসকিউএল এ যাব, গিয়ে অ্যাডমিনে ক্লিক করব। সো আমাকে অ্যাডমিনে নিয়ে আসবে। তা 3 নাম্বার আমরা কি করছি, 3 নাম্বার আমরা যেটা করছি সেটা হচ্ছে মাই এসকিউএল এর অ্যাডমিনে ক্লিক করছি এন্ড সে আমাকে কোথায় নিয়ে আসছে, পিএইচপি মাই অ্যাডমিনে। 3 গেল। 4 নাম্বার যে কাজটা সেটা হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমার কি করতে হবে, ডাটাবেস ক্রিয়েট করতে হবে। সো ডাটাবেস ক্রিয়েট করতে গেলে আমাকে নিউ এ ক্লিক করতে হবে। এখানে একটা ডাটাবেসের নাম দেন, তাই আমরা কসমেটিক্স দিছিলাম, তাই না? কসমেটিক্স। ক্লিয়ার? সো আমরা ক্রিয়েট। তাহলে 4 নাম্বারটা আমরা কি করছি, যে ক্রিয়েট ডাটাবেস। এইখানে আমরা কি করব, প্রথমে নিউ এ যাব, নিউ এ থেকে নেম দিব, নেমের পরে ক্রিয়েটে ক্লিক করব, ক্লিক করব। ক্লিয়ার? আচ্ছা, সো ডাটাবেস আমার ক্রিয়েট করা হয়েছে। এই যে আমরা ডাটাবেসটা ক্রিয়েট করলাম, দেখেন এই যে ডাটাবেস নামটা চলে আসছে এখানে, কসমেটিক্স। ক্লিয়ার? আপনি কি বুঝতে পারছেন? জি। জি। আচ্ছা, এখন আসি দ্বিতীয় ধাপ। এখানে আসি, এখন লিখি সেকেন্ড ধাপ। সেকেন্ড ধাপ। আচ্ছা, সেকেন্ড ধাপে আমার জামটা যেখানে ইনস্টল হয়েছে, আমরা দেখছি আমার জামটা কোথায় ইনস্টল হয়েছে, লোকাল ডিস্ক এখানে। সো এইখানে যখন আসবো তখন আমাদের জাম্পের htdocs নামে একটা ফোল্ডার আছে। কি আছে? htdocs। সো আমরা কি যাব, প্রথম 1 নাম্বার জাম্প ফোল্ডারের htdocs এ যাব। গেলাম। এখন আমার ওয়েবসাইটের নাম কি, কসমেটিক্স। সো আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব, তার নাম কি দিব, কসমেটিক্স। শেষ। সো আমি ভাইয়া এখানে অন্য নামে ফোল্ডার খুললে হবে না? হবে, এটা আপনার ওয়েবসাইটের নাম দিব আর কি আমরা। ঠিক আছে? সো আমাদের এখানে আমরা একটা ক্রিয়েট ফোল্ডার ওয়েবসাইট, হ্যাঁ, ক্রিয়েট ফোল্ডার করলাম। দেন তারপর আমরা কি করব, এইখানে আমরা কিন্তু একটা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করছি, মনে আছে আপনাদের? দেখেন আমরা এখানে একটা ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করছি, তাই না? এই যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করছি। সো এটাকে কপি করে নিয়ে আসবো, নিয়ে এসে এই যে দেখেন htdocs, আমার তো কসমেটিক্স ওয়েবসাইটের নাম। সো এইখানে আমি কি করব, পেস্ট করে দিব। সো এখানে আমি বলে দিব যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড এন্ড কি
এক্সট্রাক্ট শেয়ার করব। ক্লিয়ার? আচ্ছা, তার মানে কি এখানে আমার এক্সট্রাক্ট করা লাগবে, আমি এখানে এক্সট্রাক্ট করে নিচ্ছি। আমি খেলতে ভালো লাগে না, হালার ভালো না। ওকে, দেখেন আমার এই যে কসমেটিক্স আমার ওয়েবসাইট ফোল্ডার আমরা ক্রিয়েট করছি, এই যে ক্রিয়েট ফোল্ডার কসমেটিক, এখানে ওয়ার্ডপ্রেসে ডাউনলোড করছি এবং কি এক্সট্রাক্ট স্পেলিং ভুল হতে পারে, আপনারা মনে কিছু করিয়েন না। সো ডিলিট, এই যে ওয়ার্ডপ্রেস, এই সকল ফাইল কন্ট্রোলে সিলেক্ট করে আমরা কি করব, জাস্ট শুধু এই যে দেখেন কসমেটিক্স পেস্ট, এই যে এটা আমি এখন কি করে দেব, ডিলিট করে দেব। শেষ, আমার আর কোনো কাজ নাই। আমার কাজটা হবে ওই যে আমরা ডাটাবেস ক্রিয়েট করছিলাম না, কসমেটিক্স নাম, বা আমরা যে এই যে দেখেন এইখানে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম না কসমেটিক্স নাম, এইটাকে আমরা রিনেম করব। কি রে এটা কি হলো, ডিলিট করে ফেললাম নাকি? কই কন্ট্রোল জেড দিয়ে ফিরে আনে। রিসাইকেল আবার আমি তো রিনেম দিলাম কসমেটিক্স, তাই না? এখন আমি কি করব, এই যে এইখানে যাব, গিয়ে লিখবো লোকাল হোস্ট, কি লিখবো, লোকাল হোস্ট, তারপর এই যে আমার ফোল্ডারের নাম দেখেন, এই যে দেখেন কি হয়েছে, এটা চলে আসছে। তারপর আমরা কন্টিনিউ, লেটস গো। এখানে কি কি দিতে হবে, ডাটাবেস নেম, আমরা কিন্তু ডাটাবেস নেম ক্রিয়েট করে আসছি, এই যে ডাটাবেস নেম। ওকে, তারপর ইউজার নেম। আচ্ছা, আমাদের প্রথম কি দিছে, আমাদের ডাটাবেস নেম কি, এই যে এটা, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল পরে ইউজার নেম আমরা কি দিব, ডেভ দিলাম, ডেভ। পাসওয়ার্ড কি, ডেভে দিলাম, ডেভ। আর কোনো কিছু, ও পাসওয়ার্ড তো আমাদের নাই, পাসওয়ার্ড আছে, নাই, লাগবে না, মেবি মনে হয় মেবি দেয় না। ও ইউজার নেমটা হবে রুট, ইউজার নেম হবে রুট, পাসওয়ার্ড খালি, সাবমিট, রান দা ইনস্টল। সো দ্বিতীয় ধাপে আমি কি করলাম, আমরা এক্সট্রাক্ট করলাম, করে 2 নাম্বার কি করলাম, লোকাল হোস্ট স্ল্যাশ ফোল্ডার নেম। কোন ফোল্ডার নেম বলেন তো আপনারা, এই যে ক্রিয়েট ফোল্ডার, তাই না? ক্রিয়েট ফোল্ডার নেম। আপনি কি বুঝতে পারছেন জিনিসটা? কথা বলেন, আপনারা কি আছে? জি ভাই, বুঝতে পারছি। আপনার জিনিসটা বুঝতে পারছেন তো? লোকাল হোস্ট ক্রিয়েট ফোল্ডার নেম, এই ক্রিয়েট ফোল্ডার নেম আমরা কি করছি, এইখানে করছি, হিট করলে আমাকে তারা আবার দেখায় কি কি দেখাচ্ছিল। এই যে কসমেটিক, এই কসমেটিক কিন্তু আমার কি ফোল্ডার নেম, তাই না? ক্রিয়েট ফোল্ডার নেম। সো আমি এখানে যাব, আবার কি করলাম, সার্চ দিলাম, এই যে এইরকম একটা অপশন আসে, কন্টিনিউ। সো আমি এখানে দিলাম কি, ইউজার নেম আসবে, তারপর কন্টিনিউ, তারপর কি দিতে বলবে,
ও এখানে আমরা তো ইউজার নেম, হ্যাঁ, পরে আমরা কি দিব ডাটাবেস নেম, ডাটাবেস নেম যেটা আমরা আগেই ক্রিয়েট করে আসছি। তারপর ইউজার নেম আমরা দিব রুট, ইউজার নাম দিব কি দিব রুট, হ্যাঁ, আর পাসওয়ার্ড দিব খালি, পাসওয়ার্ড কিছুই দিব না, কিছুই দিব না, এমটি রাখবো, এমটি রাখবো, আর কিছু না, বাস। 3 নাম্বার, তারা আমাকে কোথায় নিয়ে আসবে, এই যে এইখানে সাবটাইটেল। সাবটাইটেল মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম কি। সো আমাদের ওয়েবসাইটের নাম কি, কসমেটিক্স। এখন এটা যে আপনি ব্যবহার করবেন, পাসওয়ার্ড দিলাম ডেভ, ইউজার নেম, পাসওয়ার্ডও ডেভ, এখানে কনফার্ম, এখানে একটা টেস্ট নামে একটা আপাতত একটা জিমেল দিয়ে দিবেন, test@gmail.com। পরে এটা দিয়ে রাখবেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। ভাইয়া সার্চ ইঞ্জিন আর কি ভিজিবিলিটি মানে এই জিনিসটা কি ঠিক সিগন্যাল দিলাম। সার্চ ইঞ্জিন হচ্ছে আমরা যখন লগইন, হ্যাঁ, আমরা যখন এই যে আমাদের ওয়েবসাইটের পাসওয়ার্ড কি ছিল, আমাদের ডেভ, পাসওয়ার্ড কি ডেভ, লগইন। দেখবেন আমার কি হয়ে গেছে, একটা ওয়েবসাইট বা একটা ওয়েবসাইট তৈরি বা ওয়ার্ডপ্রেসটা ড্যাশবোর্ডটা চলে আসছে আমাদের। ক্লিয়ার? আমরা কি খুব কঠিন মনে জি। হলো? কয়টা ধাপ মাত্র? মাত্র 5টা ধাপ। অনেক কঠিন। জাম্প ইনস্টল, পরে অ্যাপাচি স্টার্ট করব, মাইএসকিউএল এ কি করব, ক্লিক করে পিএইচপি মাই অ্যাডমিনে কি করব, ডাটাবেস ক্রিয়েট করব। এক গেল। সেকেন্ড ধাপে কি করব, যে জাম্প যেখানে ইনস্টল করছি সেই ফোল্ডারে যাব, গিয়ে এইচটি ডকে যাব, গিয়ে আমার ওয়েবসাইটের নাম একটা কি করব, ক্রিয়েট ফোল্ডার করব, তারপর ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে এক্সট্রাক্ট হিয়ার করব। ক্লিয়ার? গেল। তারপর লোকাল হোস্ট লিখে এই যে ক্রিয়েট ফোল্ডারটা করলাম, ক্রিয়েট ফোল্ডার নেম দিয়ে ইন্টার করব। ইন্টার দিলে আমাদের একটা কন্টিনিউ আসবে, কন্টিনিউ দিব, যেখানে ডাটাবেস নেম চাবে ডাটাবেস নেম দিব, ইউজার নেম আমরা কি দিব রুট, পাসওয়ার্ড কিছুই দিব না, এমটি রাখবো, তাই না? বাস, বাকিটুকু আপনারা নিজেরাই করতে পারবেন। এটা হচ্ছে যাদের লোকালে সমস্যা তাদের জন্য। ক্লিয়ার? যেন তারপরেও যেন আমি না শুনি যে আমার প্রবলেম হচ্ছে। প্রয়োজন হলে এই ক্লাস শেষে আপনারা এই ডেস্কে বসবেন, যে কার কার সমস্যা, কার কার কিছু সমস্যা, এই ডেস্কে বসে আমার কাছ থেকে বুঝে নেবেন। ক্লিয়ার? জি। ওকে, গুড। আচ্ছা, গত ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে মোটামুটি আলোচনা করছিলাম, তাই না? ওকে, মোটামুটি আলোচনা করছিলাম না? ওকে, আমরা পিএইচপি কিন্তু অনেক কিছু শিখছিলাম, তাই না? পিএইচপি কিন্তু আমরা অনেক কিছু শিখছিলাম। এখানে কে কি প্র্যাকটিস করছে যদি দেখি।